সব আনন্দই সবার জীবনে সবসময় আনন্দ বয়ে নিয়ে আসে না। থেকে যায় না বলা অনেক কষ্ট, ব্যথা আর সমবেদনা। আসসালামু আলাইকুম রিজনা লাইফ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এটা কিন্তু ঈদের ২য় দিন মেয়েকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম। ঈদের দিন কোথাও একদমই বের হই নাই। তো আমাদের শহরের পাশে একটু মানে সাইড এলাকার জায়গাটা খুব সুন্দর। মানে একদম সবুজে ঘেরা। চারদিকের পরিবেশ অসাধারণ। শহর থেকে অনেক মানুষই কিন্তু এপাশে আসে একদম নিরিবিলি সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার জন্য। মাশাআল্লাহ ভীষণ ভালো লাগছিল। আর মেয়েকে নিয়ে মা-মেয়ে দুজন কিন্তু খুব ভালো করেই মজা করছিলাম। যেহেতু একদম নিরিবিলি আমার অনেক প্রিয় আপুরা আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করেছে, "আমি ঈদের পরে কেন ভিডিও দিচ্ছি না? ইউ আর সিম্পল লাইফস্টাইলের আপু, জীবনের ডায়েরি আপু।" আসলে আপু মানে মন মানসিকতা এমনিতেই একদমই ভালো না। তারপরে ভিডিওতে ভিউ নেই। এই কারণে না একদমই ইচ্ছে করে না ভিডিও দিতে। মানে কি যে একটা বলবো কিন্তু তারপরেও তোমাদের প্রতি একটা ভালো লাগা, ভালোবাসা আর YouTube এ একটা মায়া তো আছে। সব মিলিয়ে একটু করে আবার চেষ্টা করছি। যতটুকু পারি মানে তোমাদের সাথে থাকার জন্য এই চেষ্টাটা চালিয়ে যাচ্ছি। তো আমাদের ছোট্ট শহরের ঈদ উদযাপন কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আসলে আমাদের শহরটি মফস্বল এলাকা বা ছোট হলেও কিন্তু আনন্দে একদম ভরপুর। আমাদের শহরের মানুষগুলো এত বেশি আনন্দপ্রিয়, ছোট্ট একটু জায়গাতেও তারা কিন্তু প্রাণ খুলে আনন্দ করতে পারে, সবাইকে নিয়ে একসঙ্গে বাঁচতে পারে। এই একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। তো তারপরে ঘোরাঘুরির পর মা-মেয়ে কিন্তু এইটা ফুচকা খেতে চলে এসেছে। এটা আমার একদম বাড়ির কাছে, মানে আমার বাড়ি থেকে ৫ মিনিট সময় লাগে। তো মেয়েকে বললাম ঝটপট খেয়ে তারপরে বাসায় চলো। এসে দেখি মার্শাল্লাহ প্রচুর ভিড়, কোনো টেবিলে জায়গা নেই। তো খুব ফাঁকে করে একটা জায়গা আমাদেরকে করে দিল। তো এখানে বসে কিন্তু মা-মেয়ে ঝটপট করে খেয়ে তারপরে বাসায় চলে যাব। আসলে আম্মাকে ছাড়া এবছর ১ম ঈদ করলাম। আর আপনজনকে ছাড়া ঈদ যে কতটা কষ্টের এটা কিন্তু বলে বোঝানোর মতো নয়। কি যে একটা বুকে ব্যথা আর কষ্ট নিয়ে এই ঈদগুলো দিন পার করলাম। আর এবারের ঈদটা কিন্তু বাবার বাসায় করেছি ৩ ভাই-বোন একসঙ্গে মিলে। তো এটা কিন্তু ঈদের ২য় দিন বাবার বাসায় একদম সকাল চলে এসেছি। এসে কিন্তু যে রোস্ট রান্নাটা করে নিয়েছি মাটির চুলায়। এখন রোস্ট রান্না হয়ে গিয়েছে। এটা রেখে আবার হাঁসের গোশ রান্নাটা বসিয়ে দিব। আসলে মাটির চুলায় খড়ি দিয়ে রান্না করতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর যেহেতু রান্নার দায়িত্বটা বরাবরই আমার হাতে থাকে, সবকিছু ওরা অ্যারেঞ্জমেন্ট করে রাখে। আমি শুধু এসে ঝটপট করে একটু বসে রান্নাটা করি এইমাত্র। আর এই তো হাঁসের মাংসটা কিন্তু বসিয়ে দিয়েছি। যেহেতু ৩ ভাই-বোন একসঙ্গে ঈদ করছি, সে কারণে কিন্তু মানে কিছুটা হলেও ভালো লাগছে। আর সবসময় তো আমার কথা মনে পড়ছে, এর মাঝেও কিন্তু মানে সবকিছু পার করতে হয়। এ নিয়েই কিন্তু জীবন। তো মোটামুটি রান্নাটা কিন্তু এটা ঈদের ২য় দিনে। আর গরুর গোশটা মেখে রেখে দিয়েছি, ওটা রাতের বেলা রান্না করব। যেহেতু বাচ্চারা ছোট মানে ঝটপট করে এ দুটো আইটেম দিয়ে আগে ওদেরকে খেতে দিয়ে দেবো। আর এদিক পোলাও রান্না করার জন্য চাউলটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। চাউলটা খুব ভালো করে ঝরঝরে করে ভাজা হলে না পোলাওটা দেখবেন একদম ঝরঝরে হয়, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর যেহেতু মানে সবাই মিলে সবকিছু জোগাড় করে দেয় তাহলে কিন্তু দেখবেন রান্নাতে কিন্তু একদমই কষ্ট হয় না। তো আমার ভিডিওগুলো কিন্তু বরাবরই একদমই ছোট হয়। স্কিপ না করে পুরোটা দেখবেন আর আমার ছোট্ট পরিবারটির পাশে থেকে যাবেন। আপনারা পাশে আছেন বলে আজও কিন্তু আমি আপনাদেরকে মানে পাশে নিয়ে সামনে এগোতে চাই। হাজারো কষ্ট আর ব্যথা নিয়েও কিন্তু একটা অন্যরকম মায়া কাজ করে এই ইউটিউব জগতে। তারপরে কিন্তু এই যে আমার ভাই তরমুজ এনেছে মার্শাল্লাহ একদম লাল টুকটুকে। তো এগুলো কিন্তু কেটে আমরা ঝটপট করে খেয়ে নেব। আর যেহেতু মানে সারাদিন শুধু খাওয়া-দাওয়ার উপরেই চলছে। খুব আ যখন তখন শুধু খাওয়া আর খাওয়া। তারপরে কিন্তু এই তো চলে এসেছিলাম বাসায়। তো সকালে একটু লেট করে ঘুম থেকে উঠেছি। যেহেতু খাবার নিয়ে এসেছিলাম বাবার বাসায় থেকে। সকালে নাস্তার একদমই ঝামেলা ছিল না। মাশাআল্লাহ ব্যালকনির দরজা খুলে দেখি এত সুন্দর ফুলে আমার গাছগুলো একদম ভরপুর। গাছটা কিন্তু গত বছরের। মাশাআল্লাহ গাছে যে এত সুন্দর ফুল এসেছে আর যত্নে আর ভালোবাসায় টিকে থাকে কিন্তু অনেক জিনিস। এই ফুলটা কিন্তু আমার ভীষণ ভালো লাগার একটা ফুল। সে কারণেই কিন্তু গাছটাকে আমি অনেক যত্ন করে রেখেছি। মাশাআল্লাহ তার ফলও কিন্তু পেয়েছি। এতগুলো ফুল দেখে মনটা কিন্তু একদম ভরে গিয়েছে। আর দুদিনের বৃষ্টির পানিতে পেয়ে গাছগুলো কিন্তু আরো বেশি প্রাণবন্ত এবং সতেজ হয়ে উঠেছে। আর মিষ্টি রোদে সবকিছু মিলে কিন্তু ভীষণ ভালো লাগছিল। তো সবাই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।